বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের যেরকম প্রতিশ্রুতি সেরকমই আমাদের কাজ। এই ক্লাসগুলো শুধু নবম ও দশম শ্রেণীতে করবে তা নয়, এখানে তারা যারা ক্লাস 6 থেকে অর্থাৎ রুট লেভেল থেকে যারা শুরু করতে চাচ্ছে গ্রামার, তাদের জন্য এই ক্লাসগুলো হেল্পফুল হবে। আহ, এর পরবর্তী যে অ্যাডভান্স ক্লাসগুলো হবে এগুলোর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে। সো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের প্রথম ক্লাস। আপনারা অনেকেই জানেন আমি কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করলাম, যার কারণে ক্লাসগুলো আরো আগে নেওয়ার কথা থাকলেও সেগুলো নেওয়া হয় নাই। আর প্লাস আপনাদের জন্য যে ভয়েস সিস্টেম সেটা এতটা ভালো ছিল না আমার আগে যে ভয়াটা ছিল। এখন আমি নতুন করে সেট আপ রেডি করে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো শুরু করছি। আপনাদের কাছে আমার শুধু একটাই যেটা চাওয়া, সেটা হচ্ছে আপনার বিশেষ করে আপনার ভাই বোন, ছেলে মেয়ে অথবা আপনাদের যত আত্মীয় স্বজন আছে যারা কিনা এখন নবম ও দশম শ্রেণীতে পড়ে অথবা 6 to 10 পর্যন্ত পড়ে, তাদেরকে আমার গ্রুপটা আমার পেজটা মেনশন করবেন, যাতে করে তারা আমার এই ক্লাসগুলো খুব সহজে পেতে পারে এবং আমার রেগুলার যে ক্লাস সেগুলো যাতে পায়। আমি পার্সোনাল স্কুল দিয়ে শুরু করতেছি, তো এটার জন্য আপনাদের কোনো ফি দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। শুধু একটা কষ্ট করবেন, সেটা হচ্ছে আমার পেজটাকে বেশি বেশি ফলো দিয়ে রাখবেন, পেজের যাতে রিচ আপ বাড়ে। প্লাস যে ক্লাসগুলো আপনারা পাবেন আপনারা শেয়ার করবেন আপনাদের নিয়ার এবং ডিয়ার পার্সনের কাছে। কমেন্ট করবেন আপনাদের কোন কোন ক্লাসগুলো বেশি প্রয়োজন, সেগুলো কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি করাবো। ও আরো একটা কথা বলে রাখি, আমি যে শুধু আপনাদেরকে ইংলিশের ক্লাসটা করাবো তা নয়, ইংলিশের পাশাপাশি আপনারা জেনারেল ম্যাথের ক্লাস হবে রুটিন ওয়াইজ, প্লাস অধ্যায় ভিত্তিক ক্লাস হবে ফিন্যান্সের জন্য। আই মিন যারা বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য ফিন্যান্সের স্পেশাল কয়েকটা ক্লাস দিব ইনশাল্লাহ। কয়েকটা ক্লাসের মধ্যে তারা, আমি চ্যালেঞ্জ করতেছি, তারা এই কয়েকটা ক্লাসের ভিতরে সম্পূর্ণ যে ম্যাথমেটিক্যাল যে অধ্যায়গুলো আছে, চ্যাপ্টার গুলো আছে, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলেন আমরা একটু পার্সেন্টেজ স্পিচের সাথে পরিচিত হই। যারা পার্সেন্টেজ স্পিচ সম্পর্কে জানতে চান, তার পূর্বে আমি একটা এখানে ড্রয়িং করছি। সরি, আই এম নট গুড এট ড্রয়িং, বাট যে মানুষের আকৃতি একটা ড্রয়িং করলাম, যেখানে আমি বুঝাতে চাচ্ছি, দেখেন আমাদের যেরকম মানুষের এই যে এখানে কান আছে, চোখ আছে, মাউথ আছে, হ্যান্ড, লেগ, এগুলো যে আছে এগুলো পার্টস অফ বডি। আই মিন আমাদের শরীরের অংশ, রাইট? একটা মানুষের শরীরের যেরকম কিছু অংশ থাকে, ঠিক as a kind of human body, as in the sentence there's some parts of speech. I mean স্পিচেরও কিছু পার্টস থাকে, অর্থাৎ স্পিচেরও কিছু অংশ থাকে যেগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলে জানি। এক ফর্ম অফ ভার্বের মধ্যে নাউন করতে হয়, মাঝে মধ্যে অ্যাডভার্ব করতে হয়, অ্যাডজেক্টিভ করতে হয়। আর এক নম্বরে যেটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে, সেই ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মধ্যে আমাদের প্রায় সময় এই যে আর্টিকেলের ইউজ আসে, কনজাংশনের ইউজ আসে, প্রিপোজিশনের ইউজ আসে। সেই জন্য এটা বেসিক ক্লাসের জন্য, একটা স্টুডেন্টের বেসিক রুট লেভেল থেকে শুরু করার জন্য তার এই পার্টস অফ স্পিচের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তারই পরিপ্রেক্ষিতে আমার প্রথম ক্লাস আমি শুরু করতেছি পার্টস অফ স্পিচ দিয়ে। পার্টস অফ স্পিচ কি? আসলে পার্টস অফ স্পিচ হচ্ছে একটা বাক্যের বিভিন্ন অংশ, বিভিন্ন অংশকে আমরা বিভিন্ন নামে ডাকবো। সেই নামগুলো কি কি? সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। I mean there are 8 kinds of parts of speech are available in our English grammar. So parts of speech ছয় প্রকার, যদি conjunction and interjection, এভাবে ধাপে ধাপে প্রত্যেকটার উপর স্পেসিফিক ক্লাস করবো। সেই স্পেসিফিক ক্লাসগুলো পেতে আমাদের এই পেজকে ফলো দিয়ে রাখবেন, পাশাপাশি পেজটাকে কমেন্ট করেন, শেয়ার করেন, যাতে করে আপনারা সর্বপ্রথম আমাদের এই ভিডিওগুলো পান। আচ্ছা, নাউন। নাউন মানে হচ্ছে নাম। নাম মানে হচ্ছে যে কোনো ব্যক্তি, বস্তু, যে কোনো কিছু, যে কোনো কিছু যখন নাম বোঝাবে তখন আমরা তাকে নাউন বলে অবহিত করব। যেমন রাজু, মিনা, ট্রি, বয়, হ্যাপিনেস, এগুলো টাইপস অফ নাউন। নাউন মানে হচ্ছে নাম বোঝায়। যেমন হ্যাপিনেস কিভাবে নাম হয়? হ্যাপিনেস হচ্ছে একটা ফিলিং এর নাম, একটা ফিলিং এর নাম হচ্ছে হ্যাপিনেস। প্রোনাউন অ্যাকচুয়ালি নাউনের পরিবর্তে, নাউনের অল্টারনেটিভে ইনস্টেড অফ নাউন যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলবো। যেমন আমি একটা মেয়েকে মিনা না বলে সি বলতে পারি, একটা ছেলেকে রকি না বলে বয় বলতে পারি, আমার যে পেন, পেন না বলে আমি এটাকে ইট বলতে পারি, ইট।
এটা হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ইউজ করা হয় তাকে প্রোনাউন বলে। আশা করি এই ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেমন গুড ইজ এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, ব্যাড, ইম্পর্টেন্ট, রেড, ওয়ার্ম, টু। These are some example of adjective. I hope you have got it. Okay, got it. Okay. এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে যে কোনো একটা পার্টস অফ স্পিচের মেইন প্রাণ বলি আমরা। একটা স্পিচের প্রাণ বলা হয় ভার্বকে। উইথাউট ভার্ব we cannot make a meaningful sentence. So that is why we can say that verb is the core element of a sentence. So verb কি? verb হচ্ছে কাজ বোঝায়। verb দ্বারা কি বোঝায়? কাজ বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কাজ বোঝাবে তাকে আমরা verb বলবো। যেমন go অর্থ যাওয়া, অর্থাৎ এটা একটা verb, do অর্থ করা, এটা একটা verb, play একটা খেলা করা, এটা একটা ভার্ব, স্লিপ মানে ঘুমানো, ইংলিশে ঘুমানোটা একটা কাজ, তাহলে এটা একটা ভার্ব। এই যে ভার্ব পাইলাম। এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাকচুয়ালি অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে আমাদের কোয়ালিফাই করে। ভার্বকে কি করে? কোয়ালিফাই করে অ্যাডভার্ব। মানে কাজটা কেমন ভাবে সম্পূর্ণ হচ্ছে, অথবা একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, অর্থাৎ তার গুণটা কতটুকু, কেমন, এটা প্রকাশ করে। তার মানে অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে যে কোনো ভার্বকে কোয়ালিফাই করবে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে, এরকম ভার্ব বলি। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন ভেরি, নাইসলি, কোয়াইটলি, ওয়েল। These are some kinds of example of adverb. আমি বলি প্রিপোজিশনের বাংলা হচ্ছে পদান্বয়ে অব্যয়। পদান্বয়ে অব্যয়ের কাজ হচ্ছে, আমরা যদি এটাকে ভাঙে, প্রে থেকে আসতেছে এই যে প্রে, তারপর হচ্ছে পজিশন। তার মানে হচ্ছে প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থা। যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে সেই নাউন প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ড গুলোর মধ্যে একটা আন্তঃসম্পর্ক তৈরি করে তাকে আমরা সংযোজন করি, অ্যাকসেপ্ট করি। তাই এটাকে আমরা বলবো সংযোজন অব্যয়, মানে সংযোজন করে, দুইটা সেন্টেন্সকে একত্রিত করে। ইন্টারজেকশন দ্বারা ফিলিংস প্রকাশ করে, মানে মনের উচ্ছ্বাস প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, তারপর হচ্ছে আমাদের খুশি প্রকাশ করে। অর্থাৎ যে ওয়ার্ড গুলো দ্বারা আমরা আমাদের মনের ভিতরের যে ব্যক্তগুলো সেগুলোকে প্রকাশ করি, তাকে আমরা ইন্টারজেকশন বলবো। যেমন ওয়াও, এলাস, ফাই। এলাস মানে দুঃখ বুঝায়, ফাই মানে সিচি বুঝায়, লজ্জার বিষয় বুঝায়। ওয়াও একটা ওয়ার্ড দ্বারা আমি খুশি বুঝাচ্ছি, তারপরে হচ্ছে হুররা হইতে পারে। এই ধরনের ওয়ার্ড গুলো হচ্ছে ইন্টারজেকশন, যেগুলো আমার মনের ফিলিংস কে ব্যক্ত করে। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন।